মাহফিল বলতে ৯ রবিউল আওয়াল, প্রত্যেক বছর আরবি মাসের ৯ রবিউল আওয়াল আমাদের হিন্দা শাহী মসজিদের যিনি প্রতিষ্ঠাতা, আমাদের অলিপুরের শিরোমণি আল্লামা হযরত খাজা শাহ মোহাম্মদ আব্দুল গফুর চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা পীর মুর্শিদ, আচ্ছা, হযরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন আলম হোসাইন চিশতি, বুলবুল শাহানশাহ পাক, ওনার মাজার শরীফ হচ্ছে ভারতের বোম্বে। ওনার ওরস মুবারক এখানে অনুষ্ঠিত হয় ৯ রবিউল আওয়াল। ৯ রবিউল আওয়াল বিশাল প্রচুর লোকের, প্রায় ২৫-৩০ হাজার মানুষের সমাগমের মধ্য দিয়ে তার ওরস মুবারক এখানে অনুষ্ঠিত হয়। এটা সবচেয়ে বড় বিভিন্ন সময় বিভিন্নভাবে লোকজন মানত করে, যে মানতের পর তারা যখন মানে একটা ফলাফল পায়, একটা ভালো রেজাল্ট পায়, তারপর সেই মানতগুলো পরিশোধ করার জন্য তারা অনেকে খাসি নিয়ে আসে, অনেকে মোরগ নিয়ে আসে, অনেকে পোলাও পাক করে নিয়ে আসে, অনেকে মিষ্টি নিয়ে আসে। বিভিন্নভাবে তাদের মানতগুলো যেভাবে করা থাকে ঠিক সেইভাবে পরিশোধের জন্য তারা এখানে আসে, এবং প্রায় দিনই বলা যেতে পারে মানতের কিছু না কিছু এখানে এসেই থাকে। বিশেষ করে শুক্রবারে তো প্রায় ৪00-৫০০ বা ৫০০-৭০০ লোক খাওয়া হবে এমন তাবারক বাইরে থেকেই মানতে এসে থাকে। আচ্ছা, যিনি খতিব আমার বন্ধুবর মৌলানা মোহাম্মদ আব্দুল সালাম, ওনার বাড়ি পাশের গ্রামের দেউলিয়া। উনি একটা মাদ্রাসায় চাকরি করেন, সহকারী মৌলভী। উনি অবস্থান করেন বর্তমানে ইটাখলার একটু পার্শ্ববর্তী জায়গায় ঘাসিলা গ্রামে রোডের পাশে। আমরা যা কিছু শোনা সব কিছুই আমাদের মুরব্বীদের কাছে, বাবার কাছে, দাদার কাছে, বড় আব্বার কাছ থেকে, এলাকাবাসীর কাছ থেকে। ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে এলাকায় হিন্দা শাহী মসজিদ, এই মসজিদের নামই সঙ্গে সঙ্গে এলাকার মানুষের সকল ঐতিহ্য মনে হয় জড়িয়ে আছে, কারণ এর সুনাম বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছুটিয়ে আছে। এই মসজিদটি আসলে সেই প্রাচীন মুঘল সাম্রাজ্যের সেই কারুকার্য খচিত মণ্ডিত মসজিদটি, এবং এই মসজিদের সবচেয়ে বড় যে মানে কী বলবো, মর্তবা বলবো বা মজেজা বলবো বা কারামত বলবো, সেটা হলো আসলে বহু দূর দূরান্তের লোকজন এখন স্বপ্নে দেখেও অনেকে অনেক মানত করে যে এটা তুমি করো, এই মসজিদে মানত করো, তোমার এই সুবিধা তুমি পাবে বা এই বিপদ থেকে তুমি উদ্ধার হবে, অথবা তুমি এই ফলটা পাবে। আমরা অনেকের কাছ থেকে এখন এই বিষয়গুলো জানতে পারি যখন তারা মানত পরিশোধ করতে আসে। কোনো পিলারবিহীন, মানে মসজিদটি কোনো ছাদবিহীন, এটা কোনো ছাদ নেই, সব কিছু ইটের উপরেই, গাঁথনির উপরে এটা আসলে প্রতিষ্ঠিত। পুরোটা তৈরি হয়ে গেছিল তখন। মসজিদ, এই মসজিদটা আমাদের যে হুজুর, মেন হুজুর ছিল, তার হাতে স্থাপিত করা। ১৯০০ কত সালে জানে, ওই লেখা আছে, সঠিক মনে নেই। সে মসজিদ খুব ভালো। আর মসজিদটা আপনার অনেকেই অনেক নিয়ত করে, আল্লাহর রহমতে এই নিয়তের, এই মসজিদের ওসিলায় আল্লাহ মাফ করে। এবং এই মসজিদে প্রায় কয়েক হাজার জিন বসবাস করে, হাজার হাজার জিন বসবাস করে। এটা আমাদের কোনো ক্ষতি করে না, কোনো ব্যবসায়ীতে কাউকে আসলেও ক্ষতি করে না। আর এই মসজিদের আশেপাশে যতগুলি দেখতেছেন, আশেপাশে এইগুলি জায়গা সবগুলো পুরান কবরস্থান। মসজিদে কিছু জায়গাও অনেক ভিতরেও রয়েছে কবরস্থান, আমার দেখা কবরস্থান। আলহামদুলিল্লাহ ভালো, কাউকে ক্ষতি করে না, ভালো, খুবই ভালো। আচ্ছা, আসলে মুরিদান, অনেকেই ভক্তবিন্দু মুরিদান যেই সময় ওনার উপর আগ্রহ হয়, ওই টাইমে হুজুর বলতেছে এটা তো সবগুলা বন ছিল, এগুলা সব এদিকে এমন বন ছিল, বাঘও বসবাস করছে, এইরকম এই জায়গাটা ছিল একেবারে সব জঙ্গলে ভরা ছিল। ভরা হওয়ার পর তারপর কি, আরে আমার এখানে তো একটা মসজিদ দরকার, তোমরা তো একটা মসজিদ বানাইতে পারো, আমি একটা মসজিদের উদ্যোগ নিচ্ছি, দেখো তোমরা কি করতে পারো। ওনার সাথে আমার হুজুরের সাথে একজন ছিল, ওই ওনার সাথে থাকতো, ওনার ওসিলায় পাগলা কি জানি, হুজুরের কি জানি নামটা, ওনার ওসিলায় উনি খুব জানিয়ালা ছিল। ওনার ওসিলায় যা অনেক দূরে দূরে থেকে দিন ধরা মানুষ আসতো, আসে দেখে দান করে যেত, চাইতো না তুমি কি দিবে সেটা দিয়ে যাও। সমস্যা, যাদের সমস্যা তারা জানে, সমস্যা হলে তো কেউ আসবে না, ভালো মানুষ খুব কম আসবে। যাদের সমস্যা তারাই
এই মসজিদে আসে, আল্লাহ পাক সমস্যার সমাধানও করে, ভালোর জন্য আসে, কেউ তো এখানে খারাপের জন্য আসে। একক কারো এটা পয়সা নেই, এটা সবার রসিলাই, সবাই আপনি দিয়ে যাচ্ছেন দানের রসিলাই সব এই এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের জমি প্রায় 70 বিঘা জমি আছে, ঢাকাতেও জমি আছে এই মসজিদের নামে, মানুষের দান করছে, আপনি আমি এরকম বহুত মানুষ ইচ্ছাকৃতভাবে দান করছে। এই মসজিদের পুরা এরিয়া 9 বিঘা সম্পদ, পিছন থেকে ধরে এই সামনে পর্যন্ত 9 বিঘা সম্পদ এই মসজিদেই, একটা না এটা। আর ব্যার সাইডে তো আছেই জমি 60-70 বিঘা তো হবেই জমি। মসজিদে মাহফিল হয় বছরে একবার কত তারিখে হয় সেটা সঠিক আমার জানা নাই। ওই সায়েন্সে পাকের অনুষ্ঠানটা খুবই বড় হয় এবং দুপুরকার যে আয়োজনটা হয় নিম্ন 40-50 মন শুধু দুপুরেই ভাতটা খায়, দুপুরে খানা খায়। আর খিচুড়ি তো আছেই, খিচুড়ি তো পাক হয় প্রায় আপনার 30 মন ঊর্ধ্ব, 30 মনের উপরে, নিচে না, 30 মনের উপরে খাবার। আর কুমটি যেই সময় এই মাহফিলের যে কুমটি হবে আপনার মিটিং হবে, ওই মিটিংয়েই চাল খাবে আপনার প্রায় 20-30 মন, মিটিংয়ের চাউলই খাবে 30 মনের মতো। সব কিছু উপরালার ইচ্ছা, দান সবারই দান করে, দানের উছিলাই। ওনার কোনো আল্লাহর ঘরে কোনো সম্পদ থাকবে আল্লাহ চালাবে। মাঠ হয় এগুলি সবগুলি জমজমাট, মানুষ দুপুরে যে খাবার দেয়, রাত্রে যে তরকারি বিতরণ করে, এই থেকে ধরে ওই গ্রাম পর্যন্ত এই রোডে চলে যায়। এই দিক থেকে স্কুল মাঠ, হাই স্কুলের মাঠ পর্যন্ত সব ভরে যায়। এগুলি সব এইগুলো যা আছে আনাচা কানাচা আছে সবগুলি ভরে যাবে, খানা জায়গা মতো পৌঁছায় দিবে, কোনো সমস্যা নেই। মারামারি গন্ডগোল ফাসালত কারো কেউ পালো কি পালো না এটাও না পালে পরে স্টেজে বসো, কোনো টেনশন নেই। সব উপরালার ইচ্ছা। এই খরচা তো আপনি আমি সবাই দিচ্ছি। এই খরচায় অনুষ্ঠান পার্কেরও 200 মন 300 মন চাউল বিক্রি করে, চাউল যে আদায় করে নিম্ন 200-300 মন চাউল বিক্রি করে, খাওয়ায় দাওয়ায় সব কিছু ওকে করে ওই চালটা বিক্রি করে। এতে আসলেই উপরওয়ালার জিনিস। এখানে আমাদের এখানে আমি গেছিলাম ইয়েতে, এই আপনি মাস্তান গেছিলাম, আমি তাবারকে নিয়ে গেছিলাম, কি তাবারক ছাড়াও গেছিলাম। ওনাদের ম্যানেজমেন্টটা ঠিক নেই। আমাদের এখানে যে ম্যানেজমেন্ট, আপনি এতটুকু তাবারক নিয়ে আসবেন, আছে 20 জন হাতে পৌঁছায় দিব, কোনো টেনশন নেই। কোনো ওই এটুকু নিয়ে ঘরের ভিতর ঢুকালো নো। حي على